এভাবে সবজি রোস্ট রান্না করলে খেতে এত মজা হয়, যারা সবজি খেতে চায় না তারাও একবার খেয়ে আবার খেতে চায়। স্পেশালি বাচ্চারা ভীষণ পছন্দ করে। সপ্তাহে ৩ থেকে ৪ দিন এই সবজি রোস্টটা আমাকে রান্না করতে হয় শুধুমাত্র বাচ্চাদের আবদারে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, যাতে রেসিপি দেখে আপনারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। সবজি রোস্ট তৈরি করার জন্য চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুলকপি, গাজর আর পেঁপে ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। এরপর সবজিগুলোকে ৩ থেকে ৪ মিনিটের মতো ফুটিয়ে নিব। আর এই সবজি সিদ্ধ পানিটা কিন্তু ফেলে দিব না। এই সবজি সিদ্ধ পানিটা কিন্তু পরবর্তীতে সবজি রান্নাতে ব্যবহার করব। এখন সবজিগুলোকে প্যান থেকে নামিয়ে সরাসরি ফ্রিজে ঠান্ডা পানিতে রেখে ধুয়ে নিব। এতে করে সবজির কালারগুলো ঠিক থাকবে। সবজি রোস্ট রান্না করার জন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি এখানে কিছু আস্ত গরম মশলা। আমি এখানে 2টা এলাচ, ছোট সাইজের 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা, 3-4টা কালো গোলমরিচ দিয়ে এখন মশলার সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে 7-8টি কাঠবাদাম আর সাথে একটা পেঁয়াজকে একটু ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। আর আপনারা এখানে চাইলে কাজু বাদাম বা চীনা বাদামটা ব্যবহার করতে পারেন। যদি চীনা বাদাম ব্যবহার করেন সেক্ষেত্রে বাদামটাকে একটু ভেজে দিবেন, এতে করে বাদামের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা লাগবে না। পেঁয়াজ বাটা বাদাম বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি এখানে হাড় ছাড়া কিছু ছোট টুকরো করে কেটে নেওয়া মুরগির মাংসটাকে একটু ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি, এতে করে মশলাটা আর পুড়ে যাবে না আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচ গুঁড়া, দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কালো গোলমরিচ গুঁড়া। কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচ গুঁড়াটাও দেওয়া যাবে। এরপর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, ম্যাগির চিকেন ম্যাজিক মশলা সিজনিং দিয়ে দিচ্ছি 1 প্যাকেট, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদও দিতে পারবেন। এরপর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে সব মশলাকে খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। আর এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু রোস্টের টেস্টটা ভালো আসবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া সবজি থেকে কিছু পরিমাণ সবজি দিয়ে এটাকে খুব ভালো করে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবজিগুলোকে মশলার সঙ্গে 2-1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে সবজি সিদ্ধ যে পানিটা ছিল সেই পানি থেকে কিছু পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখন সবজিটাকে 3 থেকে 4 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব। রান্না করে নেওয়ার এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ ফালি। আর যখন সবজিটা একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আরো 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি, তবে এখানে চিনিটা অপশনাল, দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সবজির রোস্টটা খেতে অসম্ভব টেস্টি হয়। আর এই সবজিটা আপনারা বাড়িতে একবার রান্না করলে আপনারা এর স্বাদটা বুঝতে পারবেন। সবজি যারা খেতে চায় না তাদেরকে সবজি খাওয়ানোর এটাই হচ্ছে নিনজা টেকনিক, কারণ এটার মতো মজার সবজি আপনারা একটাও খুঁজে পাবেন না। আমি এখানে কিন্তু সবগুলো গরম মশলাকে সবজি সার্ভ করার আগে তুলে নিয়েছি। লোভনীয় এই সবজি রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন।